আজকে তোমাদের সামনে এমন একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া, আর আমাদের ভাষায় বলতে গেলে ছানার কেক। সেই রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম ছানা পোড়া বা ছানার কেকের রেসিপি। তো অবশ্যই ছানার কেক বানানোর জন্য ছানা তো অবশ্যই লাগবে। আমরা এখানে 250 গ্রামের মতো ছানা নিয়েছি, তার সাথে এরকম ছোটো চামচের 4 চামচের মতো সুজি নিয়েছি, সেটা দিয়ে দিলাম ছানার মধ্যে। তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি। এখানে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি বাড়া কমা করতে পারো। তো আমরা গুঁড়ো করা চিনিও দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে আমরা সুন্দর করে ছানাটা মেখে নেব। দেখো সব কিছু আমাদের খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমাদের ছানাটা কিন্তু একদম জল ঝরানো ছানা, একদম ঝুরঝুরে হয়ে গেছে। তাই সেটাকে একটু নরম করার জন্য আমরা এখানে দুধ অ্যাড করছি। তো যদি তোমাদের ছানার মধ্যে জল থাকে তাহলে হয়তো দুধ অ্যাড করার প্রয়োজন হবে না, কিন্তু আমাদের ছানাটা যেহেতু একদমই শুকনো, মানে একদমই ঝুরঝুরে ছানা, তাই সামান্য দুধ দিয়ে ভালো করে মেখে নেব। আর যদি তোমাদের ছানাটাও এরকম হয় তাহলেও কিন্তু তোমরা দুধ অ্যাড করবে। এই ছানাটা মাখতে মাখতে মনে হলো আরেকটু দুধ অ্যাড করার দরকার, তাই আমরা সামান্য দুধ আরও অ্যাড করলাম। তার সাথে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ, আর তার সাথে ছোটো চামচের 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়োও অ্যাড করতে পারো। এবার আমরা সামান্য নুন অ্যাড করছি। আমরা প্রত্যেকেই জানি যে কোনো মিষ্টি জিনিসকে ব্যালেন্স করে এই সামান্য 1 চিমটে নুন, তাই আমরা বরাবরের মতো এখানেও কিন্তু সামান্য নুন অ্যাড করে দেখো খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার এটা ছানা পোড়াটা বেক করতে বসাবো। এখানে আমরা বেক করার জন্য একটা গামলা বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেবো নুন এবং তার উপর দিয়ে দেবো একটা স্ট্যান্ড। তোমাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে তোমরা কিন্তু একটা বাটিও উপর করে বসিয়ে দিতে পারো। তারপরে এটাকে আমরা ঢাকনা দিয়ে প্রিহিট করতে বসিয়ে দেবো, মানে যেমন মাইক্রোওভেনে প্রিহিট করি এখানেও কিন্তু আমরা প্রিহিট করে নেব। দেখো এখানে আমরা কেকটি নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বাটি নিতে পারো, অ্যালুমিনিয়ামের বাটি নিলে খুব ভালো হয়। এবার এটাকে আমরা সাদা তেল দিয়ে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। তার ফলে কি হবে, ছানার কেকটা বেক হয়ে যাওয়ার পর খুব ইজিলি বেরিয়ে আসবে। তেলটা চারিদিক মাখানো হয়ে যাওয়ার পর একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছ এরকম একটা স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার এটাই এই টিনটার মধ্যে ভালো করে চারদিকে সেট করে দেবো। সুন্দর করে চারদিকে আঙুল দিয়ে প্রেস করে করে বসিয়ে নিচ্ছি যাতে কোথাও কোনো ফাঁক না থাকে। পেপারটা সুন্দর করে সেট হয়ে যাওয়ার পর আমরা যে ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানাটাই কেক টিনের মধ্যে ঢেলে দেবো। সম্পূর্ণ ছানাটা ঢালার পর আমরা হাতের সাহায্যে একটু স্প্রেড করে নিচ্ছি। তারপর হালকা করে কেক টিনটা একটু ড্যাব ড্যাব করে নেব যাতে কোনো এয়ারস বাবল না থেকে থাকে। প্রায় 10 মিনিট প্রিহিট করে নেওয়ার পর আমরা ঢাকনা খুলে এই স্ট্যান্ডের ওপর কেক টিনটা খুব সাবধানে বসিয়ে দেবো, কারণ এটা খুব গরম হয়ে গেছে। এবার আমরা আবার ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো বেক হতে দেবো। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রেখেছি আমরা, এইভাবে 1 ঘন্টা রেখে দেবো। দেখো 1 ঘন্টা পর আমরা ঢাকনাটা খুললাম, দেখে বুঝতেই পারছো ছানা পোড়া বা ছানার কেকের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবং এর মধ্যে কাঠি ঢুকিয়ে আমরা চেক করে নিচ্ছি, কাঠিটা কিন্তু একদম ক্লিন আসছে, মানে খুব সুন্দরভাবে কিন্তু বেক হয়ে গেছে। এরপর আমরা গ্যাস বন্ধ করে এই ছানার কেকটা ঠান্ডা হতে দেবো। দেখো আমাদের ছানা পোড়া বা ছানার কেক কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এটাকে ডিমোল্ড করব, তার জন্য একটা প্লেট নিয়ে নিলাম, সেটার ওপর কেক টিনটা উল্টে দিলাম। এবার একটু জোর জোর থাপ্পড় মারলাম, তাহলে কিন্তু ইজিলি এই ছানা পোড়াটা বা ছানার কেকটা বেরিয়ে আসে। আচ্ছা, আমাদের এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ছানার কেকে উল্টো দিকে বাটার পেপারটা ছিল ওটা কিন্তু আমরা ক্লিন করে নিয়েছি সুন্দর করে। দেখো পিছন দিকটাও কিন্তু খুব সুন্দর স্মুথ এসেছে এই ছানার কেকে। এবার আমরা চাকুর সাহায্যে পিস পিস করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজের কাটতে পারো, আমরা আমাদের পছন্দ মতো সাইজের এখানে পিস করে নিয়েছি। দেখো
দেখে মনে হচ্ছে না একদম দোকানের মতো, কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই ছানা পোড়া বা ছানার কেকের রেসিপিটা কতটা ভালো লেগেছে। এটা একটু কম মিষ্টি হওয়ার জন্য বাচ্চা থেকে বুড়ো সবারই খুব পছন্দের হয় এই মিষ্টিটা। তো অবশ্যই বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা ঠিক কতটা ভালো লেগেছে। চলো টাটা, আবার দেখা হবে।